নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, প্রত্যেক দিন হাজার হাজার ছেলে মেয়ে এই ইন্ডাস্ট্রিতে আসে নিজেদের ভাগ্যকে যাচাই করার জন্য, আবার হাজার হাজার ছেলে মেয়ে এই ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক দিন ব্যর্থ হয়ে ফিরে যায়। কেন? একটা অ্যানালাইসিস থেকে জানা গেছে 95% ছেলে মেয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়, আবার কেউ কেউ তো সর্বস্ব খুইয়ে তারপর ফিরে যায়। কেন কেন মাত্র 5% ছেলে মেয়ে সফল হয়? আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু তাই নয়, আমি এমন কিছু ছোট ছোট অভ্যেসের কথা বলবো, যে অভ্যেসগুলো আপনি যদি আপনার নিজের মধ্যে গড়ে তোলেন, তাহলে আপনি খুব সহজেই এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে পারবেন। সঙ্গে থাকবেন, ঠিক 10 সেকেন্ড পরে ফিরে আসবো। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধুমাত্র স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক 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 ধন্যবাদ। যে সমস্ত নতুন ছেলেমেয়েরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসার কথা ভাবছেন, তাদের কাছে এই ইন্ডাস্ট্রিটা স্বপ্নের মতো। লাইট, ক্যামেরা, অ্যাকশন, সাউন্ড এগুলো শোনার জন্য তারা নিয়মিত স্বপ্নের জাল বোনে। তাই যেখানে যা সুযোগ পায় ছাপিয়ে পড়ে, আর ঠিক তখনই আমাদের স্বপ্নভঙ্গ হয়, আমরা বাস্তবের মাটিতে আছাড় খেয়ে পড়ি। ভীষণ যন্ত্রণা হয়, কষ্ট হয়। তাই যারা আমার এই চ্যানেলটা দেখেন, নিয়মিত আমার কথাগুলো শোনেন, আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন, আমি চাই না তারা এই যন্ত্রণা পাক। আর চাই না বলেই প্রত্যেক দিন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে বাস্তবের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করি, সত্যি কথাগুলো বলি। আমি শিওর যে সেই সমস্ত ব্যর্থ 95% ছেলে মেয়ে আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে চলে যাবে। তার কারণ 5% সফলের দলে আসা এত সহজ নয়। তার জন্য পরিশ্রম করতে হয়, তার জন্য ধৈর্য ধরতে হয়, তার জন্য স্বপ্ন দেখতে হয়। বন্ধু, আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি, স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না, যেটা আপনাকে তাড়া করে বেড়ায়। আর এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি ছোট 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 কতগুলো অভ্যেসের কথা বলবো, যেই অভ্যেসগুলো আপনি যদি আপনার মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে আপনিও খুব সহজে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা পাকা করতে পারেন। আপনিও খুব সহজে ওই 5% সফলের দলে চলে আসতে পারেন। সবার প্রথম যে অভ্যেসটা আমি নিজের মধ্যে গড়ে তোলার জন্য বলবো, সেটা হচ্ছে স্বপ্নের ভিতটাকে শক্ত করে গড়ে তুলুন। হ্যাঁ বন্ধু, শুধু স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে পরিশ্রম করতে হয়। যে 95% ছেলে মেয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছে, তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি। তাদের আমি অনেককে জিজ্ঞেস করেছি, আপনি কেন অভিনয় করতে এসেছিলেন? তাদের অনেকের কাছ থেকে আমি উত্তর পেয়েছি, ভালো লাগে তাই। ব্যাস, শুধু ভালো লাগে বলে আপনি অভিনয় করতে চলে এলেন? বন্ধু, ভালো তো আমারও অনেক কিছু লাগে। আমার যেমন প্লেন চালাতে খুব ভালো লাগে, আমার ডাক্তারি করতে খুব ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাগুলো, এই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি কি ঠিকঠাক পড়াশুনো করেছি? আমি কি ঠিকঠাক পথে পরিশ্রম করেছি? করিনি তো। তাহলে কালকে যদি আমি প্লেন চালাতে গিয়ে ব্যর্থ হই, সে দোষটা নিশ্চয়ই প্লেনের নয়। কালকে যদি আমি ডাক্তারি করতে গিয়ে আমাকে নার্সিংহোম থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমি নিশ্চয়ই বলবো না যে নার্সিংহোমের দোষটা তো আমার বন্ধু, কারণ আমি কোনো রকম প্রস্তুতি ছাড়া শুধুমাত্র ভালো লাগে বলে কাজগুলো করতে চলে গেছি। বন্ধু, মাথা রাখবেন, প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা প্রফেশন, আর প্রফেশনে কিন্তু আপনার প্রস্তুতি প্রয়োজন, প্রফেশনে কিন্তু আপনার চর্চার প্রয়োজন। যে ছেলেটি বা মেয়েটি গায়ক হবে বলে মনে করে, সে কিন্তু সকাল সন্ধে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করে। যে ছেলেটি বা মেয়েটি ক্রিকেটার হবে বলে মনে করে, সে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাট প্যাড নিয়ে মাঠে চলে যায়, প্র্যাকটিস করে, চর্চা করে। শুধুমাত্র আমরা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি অভিনয় করব, আমি অভিনয় করতে চলে গেলাম। ব্যর্থ তো হবই, কারণ এটা একটা প্রফেশন, আর এই প্রফেশনে আসতে গেলে উপযুক্ত প্রস্তুতি এবং চর্চা ভীষণভাবে প্রয়োজন। যে 95% ছেলে মেয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছে, তাদের একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে যে সে অভিনয় করতে পারে, সে অভিনয় করতে চলে এসছে, তাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। শুধু তাই নয়, ফিরে যাওয়ার সময় এই ইন্ডাস্ট্রির নামে 100টা গালাগাল করতে করতে ফিরে গেছে। বন্ধু, আপনি যদি এই
ইন্ডাস্ট্রিতে আসতে চান, এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চান, নিজের স্বপ্নের ভিতটাকে মজবুত করুন, শক্ত করুন, নিয়মিত অভিনয় চর্চা করুন। হ্যাঁ বন্ধু, কম করে 1 ঘন্টা প্রত্যেক দিন 1 ঘন্টা আপনি অভিনয় চর্চা করুন, কারণ এটা একটা প্রফেশন। এই প্রফেশনকে রেসপেক্ট করুন, তবে এই প্রফেশন আপনাকে কিছু দেবে। কি শিখবেন, কিভাবে শিখবেন, তার বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। কিন্তু প্রত্যেক দিন আপনাকে 1 ঘন্টা, কম করে 1 ঘন্টা অভিনয় চর্চা করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, এই অভ্যেসটা ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ইন্ডাস্ট্রি আপনার জন্য। আপনি এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করবেনই করবেন। সেকেন্ড যে অভ্যেসটা গড়ে তোলার কথা আমি বলবো, আমি শিওর যে আজ পর্যন্ত কোনো অভিনয় শিক্ষার চ্যানেল আপনাকে এটা বলেনি, বলবে না। অভ্যেসটা হচ্ছে আপনি আজ থেকে আপনার নিজের হাত খরচ থেকে অল্প 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 করে পয়সা বাঁচিয়ে সেভিংস করুন, একটা ছোট ফান্ড তৈরি করুন, যেটা হয়তো আপনার ট্রেনিংয়ের জন্য কাজে লাগবে, যেটা হয়তো আপনার পোর্টফোলিও করার জন্য কাজে লাগবে, যেটা হয়তো আপনার বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য কাজে লাগবে, অডিশনে যাওয়ার জন্য কাজে লাগবে। বন্ধু, স্বপ্নটা আপনার, এই স্বপ্নটা আপনাকেই পূরণ করতে হবে। হতে পারে আপনাকে হয়তো কোনো সপ্তাহে 3 বার স্টুডিওতে যেতে হতে পারে, আপনি যেতে পারবেন না কারণ আপনার কাছে পয়সা নেই। হতে পারে যে কোনো একটা প্রোডাকশন হাউস থেকে আপনাকে বললো যে ইমিডিয়েট একটা পোর্টফোলিও তৈরি করুন, আপনি করতে পারবেন না কারণ আপনার কাছে পয়সা নেই। হতে পারে আপনি অভিনয় শিক্ষার জন্য কোনো থিয়েটার দলে জয়েন করবেন, প্রত্যেকটা থিয়েটার দলে কম হোক বেশি হোক একটা মাসিক চাঁদা দিতে হয়, আপনি দিতে পারবেন না কারণ আপনার কাছে পয়সা নেই। বন্ধু, তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনি আপনার হাত খরচের পয়সা বাঁচিয়ে একটা ফান্ড তৈরি করুন। এই ফান্ডটা আপনাকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে ভীষণভাবে সাহায্য করবে। থার্ড যে অভ্যেসটা গড়ে তোলার কথা আমি বলবো, সেটা হচ্ছে নিয়মিত স্টুডিওতে যাতায়াত শুরু করুন। হ্যাঁ বন্ধু, সপ্তাহে 3 দিন, না পারলে সপ্তাহে 2 দিন, আর একান্ত যদি না পারেন তাহলে অন্তত সপ্তাহে 1 দিন স্টুডিওতে যাতায়াত শুরু করুন। প্রত্যেকটা স্টুডিওতে যান, প্রত্যেকটা সিরিয়ালের প্রোগ্রামারের সঙ্গে দেখা করুন, তার কাছে ছবি দিন, যদি ছবি দেওয়া থাকে তাহলে কোনো খবর আছে কিনা সেই খবর নিন। আপনি মোদ্দা কথা নিয়মিত স্টুডিওতে যাতায়াত শুরু করুন। বন্ধু, আপনি যদি নিয়মিত স্টুডিওতে যাতায়াত শুরু করেন তাহলে আপনার একটা পরিচিতি হয়ে যাবে, আপনি নিয়মিত অডিশনের খবরগুলো পেতে পারেন। এমনকি প্রোগ্রামার যদি দেখে যে আপনি প্রত্যেক সপ্তাহে একবার গিয়ে খবর নিচ্ছেন, তাহলে আপনার সিনসিয়ারিটি সম্বন্ধেও তিনি কিন্তু জানতে পারবেন। হতেই পারে তিনি আপনাকে কোনো চরিত্রের জন্য ডাকলেন বা আপনাকে কোনো অডিশনের জন্য ডাকলেন। বন্ধু, একটু আগে যে ফান্ডটা করার কথা বললাম সেটা কিন্তু আপনার এক্ষেত্রেও কাজে লাগবে, অর্থাৎ নিয়মিত স্টুডিওতে যাতায়াতের সময়ও কাজে লাগবে। আপনি হয়তো বলবেন যে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে আছেন, আপনি সেখান থেকে অডিশনের খবর পান। বন্ধু, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ফেসবুক গ্রুপে যে সমস্ত অডিশনের খবর থাকে তার মধ্যে ম্যাক্সিমাম ফেক। তারা আপনার কাছে টাকা চাইবে, আপনি তাদের টাকা দেবেন, তারপর তাদের খুঁজে পাবেন না। কিন্তু গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, যদি কোনো প্রোগ্রামার আপনাকে ডাকে, যদি কোনো প্রোগ্রামার আপনাকে অডিশনের জন্য ডাকে, সেখানে কিন্তু 1 পয়সা আপনার কাছে চাইবে না এবং এটা 100% জেনুইন। তাই আজ থেকেই নিয়মিত স্টুডিওতে যাতায়াতের অভ্যেসটা গড়ে তুলুন, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনার জায়গাটাকে পাকা করতে সাহায্য করবে। এবার যে অভ্যেসটার কথা বলবো সেই অভ্যেসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট অভ্যেস যেটা আপনাকে গড়ে তুলতেই হবে সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস। হ্যাঁ বন্ধু, আত্মবিশ্লেষণ। বন্ধু, প্রত্যেকটা অভিনেতাকে জানতে হয় আমি কি পারি, কতটা পারি, কোনটা আমি পারি না, কোনটা আমার জন্য, কোনটা আমার জন্য নয়, কোনটা চাইবো, কোনটা চাইবো না। এই টোটাল ব্যাপারটা একজন অভিনেতাকে জানতে হয়, বুঝতে হয়। যে সমস্ত 95% ছেলেমেয়েরা ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে গেছে, তারা কোনোভাবেই সেলফ অ্যানালাইসিস করেনি। তারা অনেকেই শুধুমাত্র হিরো বা হিরোইন হতে এই ইন্ডাস্ট্রিতে এসছে, হয়তো তাদের মধ্যে হিরো হিরোইনের মেটেরিয়াল ছিল না, কিন্তু তারা যদি সাইড ক্যারেক্টার করতো তারা হয়তো ইন্ডাস্ট্রিতে টিকে যেত। কিন্তু তারা কোনোদিন সেলফ অ্যানালাইসিস করেনি, তারা এটা ভেবে দেখেনি তারা কতটা করতে পারে, কি করতে পারে। কিন্তু তাদের একটাই স্বপ্ন ছিল হিরো বা হিরোইন হব।
তাই বন্ধু, সেলফ অ্যানালাইসিসের অভ্যেস গড়ে তুলুন, নিজেকে ভাঙুন, নিজেকে গড়ুন, নিজেকে জানুন, নিজেকে প্রশ্ন করুন আপনি কি পারেন কি পারেন না। এই নিয়মিত অ্যানালাইসিস করতে করতে আপনি বুঝতে পারবেন আপনার দুর্বলতা কোথায়। সেই জায়গাগুলোকে রিপেয়ার করুন, নিয়মিত চর্চা করুন, কনফিডেন্স গ্রো করুন, তারপর বলুন ইয়েস আই ক্যান ডু ইট। আপনি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন, যাতে ইন্ডাস্ট্রিও বুঝতে পারে যে হ্যাঁ, একজন এসছে যে চলে যাওয়ার জন্য আসেনি, যে এখানে থেকে যেতে এসছে, নিজের জায়গাটাই ইন্ডাস্ট্রিতে পাকা করতে এসছে। 5% সফলের দলে আর একটা সংখ্যা বাড়ল। এই ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি আপনার মনে হয় ওই সফল 5%-এর দলে প্রবেশ করার জন্য এই ভিডিওটা আপনাকে বিন্দুমাত্র সাহায্য করেছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।